স্যার আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলছিলাম। আমাদের দেশে টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি এখন প্রতিনিয়তই হচ্ছে। সেক্ষেত্রে একজন রোগীকে নি রিপ্লেসমেন্ট সার্জারির সময় কতদিন হাসপাতালে থাকতে হয় বা এর খরচের ব্যাপারটি আসলে কেমন? এখানে প্রথম দিন অপারেশনের পর দিন আমরা তাকে নিবিড় পরিচর্যায় রাখি। পরের দিন আমরা তার ফিজিওথেরাপি স্টার্ট করি। তারপর দিন আমরা তাকে হাঁটাই। তার ১ দিন ২ দিন পর্যন্ত তাকে প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক বা শিরার মধ্যে ইনজেকশন এটা চলতে থাকে এবং ৫ দিনের দিন হেঁটেই বাড়ি যেতে পারে। কিছু কিছু সময় দেখা যায় যে না ঠিক রেসপন্স হচ্ছে না। যেমন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে তার যে হিলিং প্রসেসটা স্লো। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে ২-১ দিন এদিক ওদিক হতে পারে। তবে প্রায় সময় এটা ৪ থেকে ৫ দিন। আর খরচের যে বিষয়টা সেটা হলো আমাদের দেশে এটা একটা বড় ব্যারিয়ার এই অপারেশনের জন্য, কারণ আমাদের দেশে ইন্স্যুরেন্স সিস্টেম নাই। তো সেই জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করি এটাকে মিনিমাইজ করার জন্য। কিন্তু ইমপ্লান্ট যেটা লাগানো হয় টোটাল যে রিপ্লেসমেন্ট, অর্থাৎ হাঁটুর যে জায়গাটা নষ্ট হয়ে গেছে সেখানে এক ধরনের ইমপ্লান্ট বসানো হয় এবং এটা আর্টিকুলার কাটলেজ যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় এবং সেইখানে যে আর্টিফিশিয়াল স্ট্রাকচারটা বসানো হয় যেটাকে বলে আমরা ইমপ্লান্ট, ওই ইমপ্লান্টের দামই প্রায় ২ লাখ টাকা। কোনো কোনো কোম্পানির এটা ১,৭৫,০০০ টাকা, কোনো কোনো কোম্পানি একটু বেশি। তাতে সব মিলিয়ে ৩-৩.৫ লাখ টাকার মতো লেগে যায়। স্যার আমারও একটা প্রশ্ন, আমার মনে হয় আমাদের দর্শকদেরও প্রশ্ন যে ২ হাঁটু থেকে একসাথে নি রিপ্লেসমেন্ট সার্জারি করা সম্ভব কিনা? এটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অনেক সেন্টারে আছে তারা একটা করে অপারেশন করেন, তারপরে ৩ মাস বা ৬ মাস পরে আরেকটা করেন। কিন্তু এ কথা তো ঠিক, একই লোক, একই বয়স এবং তার সমস্যাও এক। ২টা হাঁটুতে ইনভলভ। এখন যদি তাকে একটা হাঁটু অপারেশন করে দেওয়া হয় তো উনি তো হাঁটতে পারবেন না, কারণ অন্য হাঁটুতে তো তার ব্যথা রয়েই গেল, সমস্যা থেকেই যাবে। এবং ডিফর্মিটি রয়েই গেল। সেক্ষেত্রে যেরকম বাইলেটারাল যদি ইনভলভমেন্ট হয়, ২ পা একসাথে যদি ইনভলভমেন্ট হয়, আমাদের সেন্টারে আমরা গত বছর প্রায় ১১ জনকে এরকম ২ পা একসাথে অপারেশন করেছি এবং আমরা দেখেছি যে এটা রেজাল্ট একটা একটা করে করার চাইতে ভালো। এখানে একটা কথা উল্লেখযোগ্য যে অনেকেই ভয় পান, কিন্তু এ কথা ঠিক, এই একটা রিপ্লেসমেন্ট সার্জারিতে ব্লাড লস হয় মাত্র 400 to 500 সিসি, আর সময় লাগে মাত্র ৭০ মিনিট অ্যাভারেজ টাইম আমাদের। সুতরাং এই দুটো পা একসাথে অপারেশন করা যে খুব জটিল আমাদের ক্ষেত্রে তা না, যদি না পেশেন্ট টলারেট করতে পারে, বিকজ দ্য পেশেন্ট ইজ ওল্ড এজ না। এবং ২ পা যদি একসাথে অপারেশন করা হয়, একই অ্যান্টিবায়োটিক লাগছে, একই সময় হসপিটালে স্টে লাগছে, খরচটা অনেকটা ব্যয়টা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়। স্যার এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমাদের দেশে আপনি জানেন যে যুবা বয়সে বা কৈশোরে অনেক রোগী এসে থাকেন আঘাতজনিত অথবা স্পোর্টস ইনজুরি, যেটাকে আমরা বলি, খেলাধুলার কারণে যে ইনজুরিটা হয়, এই সমস্যাগুলো নিয়ে রোগীরা আসেন। তারা সাধারণত কিভাবে আপনার কাছে আসেন, কি সমস্যা নিয়ে আসেন? জোরে ফুটবলে লাথি মারলো, পড়ে গেল, অথবা আরেকজন এসে ধাক্কা দিল, একটা পা বা একটা হাঁটু ইনজুরি হলো, ইমিডিয়েটলি সে খেলা ছেড়ে দিল, পা ফুলে গেল, বাসায় গেল, ডাক্তারের কাছে যেয়ে বললো, ডাক্তার একটা প্লাস্টার দিল বা একটা ব্যাক স্ল্যাপ দিল, ব্যান্ডেজ করে দিল, কিছু ব্যথার ওষুধ দিল। এরপরে ২-১ দিন পরে বা ২-৪ দিন পরে আমার কাছে আসে। তখন আমি যে কমপ্লেনটা সাধারণত পেশেন্টরা করে থাকেন যে আমার পায়ে খুব ব্যথা, অথবা আমার পা ফুলে গেছে, অথবা আমি যখনই পাটা হাঁটতে যাচ্ছি আমার পাটা ঘুরে যাচ্ছে, বারবার আটকে যাচ্ছে। তখন আমরা যদি পেশেন্টটাকে এক্সামিন করি তাহলে আমরা বুঝতে পারি যে আসলে তার ভিতরে কোনো গ্রস স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে কিনা। তো আপনারা জানেন যে হাঁটুর মধ্যে ২টা লিগামেন্ট থাকে, একটা সামনে এবং একটা পিছনে। ও দুটো লিগামেন্ট বেশিরভাগ ক্ষেত্রে সামনের লিগামেন্টটা ছিঁড়ে যায়, এবং সামনে পিছনে যদি আমরা রেশিও করি, পিছনেরটা ছেড়ে যদি একটা, তো সামনে ছেড়ে 20টা। আর তার সাথে 2টা হাড়ের মাঝখানে একটা কচকচে হাড় থাকে যেটা কুশনের মতো কাজ করে, ওটাকে বলে মিনিসকাস। ওই মিনিসকাসের ইনজুরি এর সাথে অ্যাকম্পেনিড থাকতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল ইনজুরিও হতে পারে মিনিসকাসের। এই সমস্ত ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস খেয়াল করি যে এক্স্যাক্টলি কোন জিনিসটা ইনজিওর্ড, বিকজ হি ইজ এ ইয়াং ম্যান, হি হ্যাজ এ হোল লাইফ, সো হি হ্যাভ টু এনজয় ইকুয়ালিটি লাইফ। সুতরাং এই ধরনের পেশেন্টরা সাধারণত স্পোর্টসম্যান বা স্পোর্টসকে ভালোবাসেন, তাদেরকে আবার স্পোর্টসে ফিরিয়ে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। এইসব কারণে খুব দক্ষতার সাথে এটা করা হয়, এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে এমআরআই বা আর্থ্রোস্কোপি করে দেখে নেওয়া হয় যে আসলে এক্স্যাক্টলি কোন জায়গাটা ইনজুরি। তখন একটা প্ল্যান করা হয় যে হোয়াট উইল বি দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর হিম। আর মিনিসকাস সার্জারি যেটা বা মিনিসকাসের প্রবলেম যেটা, এটা কিন্তু অবশ্যই অপারেশন করতে হবে। অর্থাৎ মিনিসকাস যদি ইনজিওর হয়ে যায়
তাহলে একদম পেরিফেরাল পার্ট যেটা সেখানে রক্ত চলাচল আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি হিল হয়ে যায়। কিন্তু 6 সপ্তাহ বা 10 সপ্তাহ পরেও যদি মেনিসকাল প্রবলেম থাকে তাহলে বুঝতে হবে ওইটা আর হিল হবে না, দেন ইউ নিড রিপেয়ার অর রিসেকশন। এখন এই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে যে কী ধরনের ইনজুরি, এবং 10 সপ্তাহ পরে আপনাকে ইভ্যালুয়েট করতে হবে যে প্রবলেমটা রয়ে গেল কিনা। যদি প্রবলেমটা রয়ে যায় তাহলে ইউ নিড সার্জারি টু রিপেয়ার ইট অর রিসেক্ট ইট।